come on behalf of her husband, and he is a cancer warrior. রিনার হাজবেন্ড সুপর্শ আমারই সমবয়সী, প্রায় একটু ছোট হবে হয়তো বয়সে। একটা খুব ক্লোজ সূত্র ধরে আমার কাছে এসেছিল, তখন একটা কিডনিতে টিউমার ছিল, খুব ইনসিডেন্টালি ব্যাপারটা ডিটেক্ট হয়, এবং যখন হয়েছিল তখন টিউমারটা খুব বড় হয়ে গিয়েছিল এবং কিছু কিছু জায়গায় অন্য জায়গাতে ডিপোজিট ছিল। দু একটা অন্য কনসালটেশন করে আসে, তখন একটা খুব নিজের কেরিয়ারে বা ব্যক্তিগত জীবনে একটা খুব টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো। তো সেটা অন্য ব্যাপার। তখন যখন আসে তখন স্বাভাবিকভাবে একটা ব্যক্তিগত জীবনে একটা টার্ময়েল চলছে, সেখানে একটা ফিনান্সিয়াল একটা ক্রাঞ্চ হতে পারে এরকম একটা আশঙ্কা, তার মধ্যে হঠাৎ করে এত বড় একটা রোগ, এবং সেই রোগটা সবাই ভাবছে যে ক্যান্সার হতে পারে, কারণ কিডনি টিউমারকে যতক্ষণ আমরা বায়োপসি করছি ততক্ষণ জানতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু আশঙ্কা করছি ক্যান্সার, সেই হিসেবে ট্রিটমেন্টটা করা হলো এবং ক্যান্সার এলো। ফরচুনেটলি ও ক্যান্সার কিওর হয়ে গেল এবং ও নর্মাল লাইফ লিড করছে। ফলো আপে রেগুলার আছে, যেটা আগে ওরা সবাই বাকিরাও আমরা মানবো এবং বলিও যে এই ফলো আপটা কিন্তু খুব জরুরি, যে কোনো সময়তে ওই ছেড়ে দেওয়া যাবে না। রোগটা এমনই যে হয়তো 3 বছর 5 বছর 10 বছর পরও ফিরে আসতে পারে, ওই জন্য লেগে থাকাটা বড্ড জরুরি, এবং সেই জন্য আমরা যেভাবে বলি সেইভাবে যেন রোগী এবং তার পরিজনরা ফলো করে, সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেই দিক থেকে ওদের কোনো জড়ি নেই। মানে মানে অনেক সময় এরকম হয় যে আমি যোগাযোগ করতে পারছি না বা কিছু, ওরা কিন্তু রেগুলার বেসিসে ওটাকে মেনটেন করে, ফলো করে, এবং তার জন্য সেই সুফলটা ওরা পাচ্ছে। এবং সিরিজ জেম অফ পার্সন সব কিছু খবর রাখে এবং সব কিছু সময় মতো ঠিকভাবে মেনটেন করে চলে। থ্যাংক ইউ রিনা। ছোট্ট কথা বলতে চাই অ্যাবাউট ডক্টর বাস্তব ঘোষ। লাইক আমাদের মানে আমার হাজবেন্ডের যখন এটা ডিটেক্ট হয়েছিল, আমার একটা ভীষণ ক্লোজ ফ্যামিলি মেম্বারের থ্রু দিয়ে ওনার কাছে এসেছিলাম। বাট ওনার কাছে আসার আগে আমরা অনেক জায়গায় গিয়েছিলাম যেখানে সেম জিনিসই বলেছিল, বাট মানে যেহেতু আমার হাজবেন্ড তখন 41 ইয়ার্স ছিল, তো আমরা সেই কনফিডেন্সটা পাচ্ছিলাম না সামহাও কোথাও গিয়ে। ফাইনালি যখন ওনার কাছে এলাম, আই স্টিল রিমেম্বার দোজ ওয়ার্ডস। উনি আমাকে বলেছিল লাইক আমার শ্বশুরবাড়ি ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, বেলঘরিয়া, ওখান থেকে এটা অনেকটা দূর ছিল, স্যার এখানে ছাড়া ওটি করেন না। সো সবাই বলেছিল এত দূরে, তো উনি আমাকে একটা ওয়ার্ড বলেছিল, সেন্টেন্স, আমি তো আছি। সো দোজ ওয়ার্ডস মেন্ট আ লট ফর আস। লাইক টিল ডেট আমাদের কোনো সমস্যা হলে, মানে ওনাকে যদি আমি কোনো হোয়াটসঅ্যাপ করি, আমার হাজব্যান্ড মুম্বাইতে থাকে, he always replies, and এটাই মানে সবাই মানে সবসময় আমরা এক্সপেক্ট করছি না উনি রিপ্লাই করবে, বাট মেবি আফটার 2 days or 3 days উনি রিপ্লাই করেন। তো সেটাই আমাদের কাছে মনে হয় সব থেকে বড় পাওনা, যে ডাক্তারবাবু যদি এত ইউজার মানে এতটাই ভালো হন, তাহলে অফকোর্স পেশেন্টও ভালো থাকবে। আর মাই হাজব্যান্ড ইজ রিয়েলি ডুইং ভেরি গুড, ভেরি ওয়েল ইন মুম্বাই। কোনো অসুবিধা হলেই ওনাকে আমরা জানাই। সো দ্যাটস অল, থ্যাংক ইউ। সেটা যে আমরা অবজার্ভ করছি বা সেলিব্রেট করছি, এই বছরের মেইন থিম হচ্ছে ইউনাইটেড অ্যাজ ইউনিক। তো এইটা একটা 3 বছর ব্যাপী একটা ক্যাম্পেন, যেটার এই বছরের থিম হচ্ছে পিপল সেন্ট্রিক কেয়ার। পিপল সেন্ট্রিক কেয়ার মানে হচ্ছে এই বছরে যেটা আমরা মেন কথা বলতে চাইছি বা প্রমোট করতে চাইছি, সেটা হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট ছাড়াও, ক্যান্সারের মেডিকেল ট্রিটমেন্ট তো হবে, সেটা ছাড়াও ইমোশনাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল কেয়ার, মানে ক্যান্সার যে রোগটা সেটা তো শুধুমাত্র কেমোথেরাপি, অপারেশন বা রেডিয়েশন নয়। এই যে আমরা এতক্ষণ ধরে যেগুলো বললাম, যে একটা মানুষের যখন ক্যান্সার ডিটেক্ট হয়, তার এবং তার পরিবারের ওপরে একটা বিরাট বড় মানসিক ঝড় বয়। সেইটাকে সাপোর্ট করার জন্য একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হয়। মানে শুধুমাত্র একটা রোগকে চিকিৎসা করছি না, মানুষটা চিকিৎসা করছি, তার ব্যাকগ্রাউন্ড, তার প্রয়োজনীয়তা, তার নিড, তার এক্সপেকটেশন, সবগুলোর কথা মাথায় রাখতে হয়। তো ওই সোশ্যাল, সাইকোলজিক্যাল,
এবং ইমোশনাল, এই তিনটে দিককেই মাথায় রেখে চিকিৎসাটা ডেলিভার করতে হয়। তো সেইটাই হচ্ছে এবছরের মেন থিম। ইউরোলজি ক্যান্সারের কথা যদি আমরা ভাবি আলাদা করে, তাহলে দুটো জিনিসের ওপরে আমরা মনে হয় জোর দেওয়াটা খুব জরুরি। একটা হচ্ছে স্ক্রিনিং, যেটা অফিসিয়ালি বা গভর্নমেন্ট সাপোর্টে ইন জেনারেল ক্যান্সার স্ক্রিনিং আমাদের দেশে নেই খুব একটা ইউরোলজিক্যাল জিনিসের ওপরে বা অন্য জায়গাতেও, কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়েতে আমরা একটা স্ক্রিনিং এর ব্যবস্থা বা ভাবনা চিন্তা করতে পারি, যেটাকে আমরা বলি অপরচুনিস্টিক স্ক্রিনিং। যেমন সব রোগের তো স্ক্রিনিং সম্ভব না, যেমন প্রস্টেট ক্যান্সারের স্ক্রিনিং সম্ভব। তো সেটা যেহেতু ওই সরকারিভাবে সমস্ত রোগী বা সমস্ত মানুষের নির্দিষ্ট বয়সের পরে সম্ভব নয়, সেই জন্য আমরা এইভাবে ব্যাপারটাকে দেখি যে যে কোনো রোগ নিয়ে যদি কেউ একটা যে কোনো ডাক্তার, সেটা ইউরোলজিস্টের কাছে বা ইউরো ক্যান্সারের সার্জনের কাছে যেতে হবে তা নয়, ধরুন ফিজিশিয়ানের কাছে, মেডিসিন ডাক্তারের কাছে কোনো একজন পুরুষ মানুষ এলেন যার 50-এর বেশি বয়স, অন্য কোনো সমস্যা, সে হয়তো সর্দি কাশি নিয়ে এসেছে, তাকে ওনাকে জানানো যে 50-এর ওপরে পিএসএ বলে একটা টেস্ট হয়, যেটা কিনা প্রস্টেট ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে সাহায্য করে। সেই একটা অনুমতি নিয়ে একটা টেস্ট করানো, তাহলে অ্যাটলিস্ট সবাইকে কেটার করতে না পারি, কিন্তু যারা ডাক্তারের কাছে যাচ্ছে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, তাহলে আমরা কিছু মানুষকে অন্তত কেটার করতে পারবো। এটাকে আমরা বলি অপরচুনিস্টিক স্ক্রিনিং। তো এই জিনিসটা আমরা করতে পারি। তারপরে পিএসএ বাড়া মানেই যে ব্লাডে পিএসএ বাড়া মানেই যে ক্যান্সার প্রস্টেট তা নয়, কিন্তু অ্যাটলিস্ট আমরা সচেতন হতে পারি যে না, এই মানুষটার ক্ষেত্রে আরেকটু ইভ্যালুয়েশন দরকার, এক্সট্রা ইভ্যালুয়েশন দরকার, যে পিএসএটা বেড়ে আছে তাহলে এটা ক্যান্সার নয় তো, এবং সেখান থেকে আমরা ডিটেক্ট করতে পারি। ফলে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিক আল্ট্রাসোনোগ্রাফি একটা করানো, সেটা হেলথ কেয়ারের যে প্যাকেজ বিভিন্ন যেগুলো হয় তার মধ্যে থেকে যদি আমরা করতে পারি, তাহলে কিডনি ক্যান্সার আমরা ডিটেক্ট করতে পারি। এছাড়া সিমটমগুলোকে ফেলে দেওয়া নয়, মানে ইগনোর করা নয়। যেমন ইউরিনে ব্লাড আসছে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, কখনোই এটা নর্মাল হতে পারে না। আর একটা জিনিস হচ্ছে যে টোব্যাকোকে বর্জন, মানে তামাক এবং তামাক জাতীয় পদার্থ বর্জন করা, সেটা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়া আর একটা জিনিস, ক্যান্সারের চিকিৎসা কিন্তু সে সার্জিক্যাল ট্রিটমেন্ট হোক বা মেডিকেল হোক বা রেডিয়েশন হোক, ব্যয়বহুল। তো আমরা অনেকেই আজকাল হেলথ ইন্স্যুরেন্স করি, সেই দিকে অ্যাওয়ারনেসটা বেড়েছে। তো সেখানে যদি এমনি হেলথ ইন্স্যুরেন্সের সঙ্গে ক্যান্সার কেয়ারের হেলথ ইন্স্যুরেন্স যদি আমরা একটুখানি অ্যাডিশনাল কিছু করি, কিছুটা এক্সট্রা পয়সা নিশ্চয়ই যাবে, সেটা মনে হয় একটা গুরুত্বপূর্ণ। তো যাদের অ্যাফোর্ডেবিলিটি আছে তাদের অবশ্যই উচিত যে ক্যান্সারের জন্য আলাদা করে একটা হেলথ ইন্স্যুরেন্স করা। স্যার, একটা জিনিস বুঝলাম যে এখানে যে ধরনের সব পেশেন্ট এসছে, এক একজন এক রকম সিমটম নিয়ে এসছে, কিন্তু এটা দেখলাম যে ফার্স্ট স্টেজে তারা ধরা পড়েছে ক্যান্সার, কিভাবে সম্ভব? এটা ঠিকই যে ক্যান্সার কিওর করা সবাইকে ক্ষেত্রে সম্ভব নয়, সেই জন্যই আর্লি ডিটেকশনের ক্ষেত্রে বা স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা আরো বেশি করে জোর দেওয়ার কথা বলছি। কারণ যত কম স্টেজে ধরা পড়বে তত কিওর হওয়ার চান্স। এখন যা চিকিৎসা পদ্ধতি এসেছে তাতে কিন্তু অনেক হাইয়ার স্টেজে, মানে স্টেজ 3 স্টেজ 4 ক্যান্সারও ট্রিটেবল, কিন্তু তাকে হয়তো আমরা কিওর করতে পারবো না। ফলে একটা লং টার্ম থেরাপির মধ্যে দিয়ে যেতে হবে, একটা লং টার্ম ফলো আপের মধ্যে দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে সবসময় এটা বেটার যে মানে মানে ছোট স্টেজে ধরা পড়লো, ফার্স্ট স্টেজে ধরা পড়লো, যখন অর্গান কনফাইন্ড আছে তখন ধরা পড়লো, তাহলে আমরা কিউরেটিভ ইন্টেন্টে ট্রিটমেন্ট দিতে পারি এবং নর্মাল লাইফ। আপনারা যেসব পেশেন্টদের এখানে ট্রিটমেন্ট করেছেন, যারা এসেছিল আজকে, তাদের তো প্রত্যেকেরই মোটামুটি কেমো দিতে হয়েছে। কেমো দেওয়ার না, ফলে এরকম সবাইকে যে কেমো দিতে হয় তা নয়, এটা ডিপেন্ড করে কোনো ক্যান্সারের কেমোথেরাপি লাগে, কোনো ক্যান্সারের কেমোথেরাপি লাগে না। ইউরোলজিক্যাল ম্যালিগনেন্সি যদি আমি সেটার কথা ভাবি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট লাইন হচ্ছে অপারেশন। আমরা যেগুলো নিয়ে ডিল করি তার ক্ষেত্রে অপারেশন। ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি লাগে, কিন্তু মেজরিটি ক্ষেত্রে অপারেশনটা আগে হয়, খুব রেয়ারলি কেমোথেরাপি। যেমন প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপির খুব একটা রোল নেই, হরমোন থেরাপি আছে বা রেডিয়েশনের আছে, যেগুলো ছড়িয়ে পড়ছে, পড়ে গেলে মানে অনেকটা দূরে ছড়িয়ে পড়েছে, তখন শুধুমাত্র অপারেশনে হচ্ছে না, সেক্ষেত্রে ওই রেডিয়েশন বা হরমোন থেরাপির রোল আছে, কিন্তু পার্টিকুলারলি কেমোথেরাপি খুব একটা রোল নেই। আর তাছাড়া এখন ইমিউনোথেরাপি আমরা অনেক বেশি অ্যাডভান্স পেয়ে গেছি, ফলে নর্মাল কেমোথেরাপির যে সাইড এফেক্ট
চুল পড়ে যাওয়া। বিভিন্ন রকমের আছে। ইমিউনোথেরাপিতেও সাইড এফেক্ট আছে, কিন্তু অতটা সিভিয়ার হয়তো হয় না। স্যার আমার নাম আছে আমি ডক্টর বাস্তব ঘোষ, আমি কনসালটেন্ট यूरो ऑन्कोलॉजिस्ट मणिपाल हॉस्पिटल। Dr. Shavi wo nije haate banaye is an excellent painter and he is an excellent artist. So it's lovely to see such young boys coming out of this difficult journey and reaching this point. Thank you. Thank you, Dr. Ashutosh. As he mentioned, যে খুব ভালো আঁকে, তো একটা আঁকা বোধহয় নিয়ে এসেছে and he wants to show us. Programs the cancer warriors who are fighting against this deadly disease. So thank you very much, and we salute the people who fighting for with this deadly disease. And to fight with them, to support them, আমাদের একটা approach Dhakuria is well established organization for many years here in multidisciplinary multi-specialty hospital. So cancer also we have taken a very serious program, serious department, and we are going to do a lot of work in coming times. Still we are working on, the team is here who are working on the cancer surgeries, medical chemo, radiation is a part of our treatment, which is a new machine. We are going to get another 2-3 months advance one. Dr. Shubhari is here, is the advisor and consultant of oncology, and rest of the consultants are there. He will introduce to the team যারা ওনারা multidisciplinary approach নিয়ে কাজ করছে। So Dhakuria is yes going to make its own name like any other treatment department যেরকম আমরা কার্ডিওলজি, অর্থোপেডিক, ক্রিটিক্যাল কেয়ার যেভাবে ডেভেলপ করেছি, যেভাবে লোকের ভরসা আছে আশেপাশের বা বিশেষ করে এই স্টেটের পশ্চিমবঙ্গে, তো সেই নামটা আমরা কিন্তু আবার we are going to make our own name in supporting people fighting with the cancer, with this disease, and we will be always there, and we will try to think differently how to support them, how to comprehensive treatment is from A to Z, from end to end. We'll try to do this. So that will be the center of excellence of onco. This is what our objective. It is not only the infrastructure. একটা মেশিন কিনে নেওয়া আর একটা বিল্ডিং বানিয়ে দেওয়া is an easy thing. হলো নানান রকমের পেশেন্ট এসে এগুলো এক রকমের সিমটম, কি বলবেন এবং তারা কতটা হ্যাপি এখান থেকে ট্রিটমেন্ট পেয়ে? আমার মনে হয়, যেটা আমি প্রথমে বলা শুরু করেছিলাম, যে ক্যান্সার তো শুধু রোগীর জার্নি নয়, রিলেটিভদেরও জার্নি, ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি। তা ডাক্তাররা, আমরা শুধু ডাক্তারি করি না, তাদের যত সম্ভব সাহায্য করার চেষ্টা করি। আর ক্যান্সার মানেই যে আমাদের মৃত্যু হবে, আমাদের সমাজের কাছে আমরা কি বলতে চাইছি, যে সঠিক সময় সঠিক জায়গায় সুচিকিৎসা হলে ক্যান্সার থেকে দুরারোগ্য রোগী ভালো করা যায়। সো দ্যাট ইজ দ্য মেসেজ টু সোসাইটি আমরা দিতে চাইছি, যে কোনো সিমটম হলে সেটা তাড়াতাড়ি আমাদের কাছে আসুন, দেখান এবং সুচিকিৎসা পান। কারণ ঢাকুরিয়া মানিপাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার এখন একটা এমন জায়গায় পৌঁছে গেছে, আমরা অনেক দুরারোগ্য ক্যান্সারের চিকিৎসা করছি এবং সাফল্য লাভ পাচ্ছি, সেটা রোগীদের কাছেই শুনলেন তো আপনারা। সো ক্যান্সারের মতো রোগে যুদ্ধ করে যে জয় করা, ক্যান্সার ওয়ারিয়ার্স, তাদের নিয়ে প্রোগ্রামটা আমরা আজকে করলাম। অ্যান্ড আই এম শিওর যে আপনাদের থ্রু দিয়ে সমাজের কাছে আমরা তুলে ধরতে পারবো যে this is not a, if the cancer has no answer, সেইটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি as a society, as doctors. একটা সময় মানুষের ধারণা ছিল যে ক্যান্সার হলে মানুষকে বাঁচানো সম্ভব না, সেই জায়গা থেকে এসে আজকের যুগে আজকের মানে ট্রিটমেন্ট কি বলবেন? দেখুন, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, ডাক্তারদের টেকনোলজি যত বাড়ছে, হাসপাতাল কি করছে, নতুন টেকনোলজি আনছে। তো আমরা তো উই আর অলসো ডিপেন্ডেন্ট অন টেকনোলজি অ্যান্ড লেটেস্ট গ্যাজেটস। তো সেই দিক থেকে আমাদের মানিপালের মতো হাসপাতালের একটা সুবিধা হচ্ছে আমরা অত্যাধুনিক চিকিৎসায় অভ্যস্ত। সেই দিক থেকে আমি বলতে পারি রোগীদের কাছে একটাই, যে আতঙ্কিত হওয়ার কোনো লাভ নেই। ক্যান্সারের চিকিৎসা আছে, এতগুলো রোগী সাকসেস স্টোরি আপনারা শুনলেন, তার থেকে বুঝতেই পারছেন যে ক্যান্সার হলে বেঁচে থাকা সম্ভব, সঠিক সময় আসতে হবে, সেটাই হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর শুভায়ু ব্যানার্জি, অ্যাডভাইজার, মানিপাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার, ঢাকুরিয়া।
প্রণববাবুর সঙ্গে আমার পরিচয় ছিল তিনি। আমি গাইনোকোলজিক্যাল অঙ্কোলজিস্ট। নমস্কার, আমি ডক্টর পারমিতা রয়। আমি গাইনোকোলজিক্যাল অঙ্কোলজিস্ট অ্যাট মণিপাল হসপিটাল ঢাকুরিয়া। তো আজকে 10 ফেব্রুয়ারি আমরা এখানে ক্যান্সার সার্ভাইভার, আরো ভালো করে বলতে গেলে ক্যান্সার ওয়ারিয়ারদের আমরা সেলিব্রেট করলাম। যদিও 4th ফেব্রুয়ারি ছিল ওয়ার্ল্ড ক্যান্সার ডে, কিন্তু সেটা আমরা সমস্ত কিছু আয়োজন করে সমস্ত সবার সুবিধার্থে আজকেই আমরা সেলিব্রেট করলাম। তো এখান থেকে আমরা কি মেসেজ পেতে পারি, বিশেষ করে গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে, যে অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেখানে ফ্যামিলি একটা পেশেন্টের যে জার্নি, মানে ক্যান্সার ডিটেকশন থেকে শুরু করে একটা লং জার্নি, তার ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের পরে অনেক সময় অ্যাডজুভেন্ট থেরাপি এবং তারপরে ফলো আপ, এই প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের ডক্টরসদের সাপোর্ট এবং পেশেন্ট রিলেটিভদের সাপোর্ট এবং অ্যাডিশনাল সমস্ত স্টাফের একটা সাপোর্ট দরকার। সেক্ষেত্রে সবসময় একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা বলে থাকি, যে একজন মানে একটা ডক্টরকে দেখে নিলাম শেষ হয়ে গেলে এরকম নয়, তারপরে আরো একটা টিম দরকার। টিম ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্যান্সার। তো সেই প্রথা মানে সেই ব্যবস্থাটাই আমাদের এই মণিপাল হসপিটাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টারে আমাদের এখানে আছে, এবং আজকে আমরা সেই সমস্ত ওয়ারিয়ারদেরকেই এখানে সেলিব্রেট করলাম যারা এই ম্যানেজমেন্টে উপকৃত হয়েছেন। আর গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সির অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিছুটা বলে রাখি, যেটা সুযোগ পেলাম এখানে, যে মোস্ট কমন গাইনোকোলজিক্যাল ম্যালিগনেন্সি ইন্ডিয়াতে হলো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, সার্ভাইকাল ক্যান্সার। সেটা কিন্তু 100% প্রিভেন্টেবল, যেটা তার বিরুদ্ধে ভ্যাকসিন আছে। যারা ইয়াং ফিমেল তাদের জন্য ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, এবং সেটা মণিপাল হসপিটালের ঢাকুরিয়ার ভ্যাকসিনেশন সেন্টারেও অ্যাভেলেবেল আছে। আর যারা 30 ইয়ার্স এর মোর দ্যান এজ তাদের জন্য আছে স্ক্রিনিং, অর্থাৎ যারা নর্মাল ফিমেল তাদের জন্য স্ক্রিনিং আছে, সেটা হলো প্যাপস্মিয়ার কিংবা HPV DNA। এইগুলোর মাধ্যমে আমরা আর্লি ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি এবং ক্যান্সার হওয়ার আগেই পুরোপুরি নির্ময় করে দিতে পারি। এছাড়াও বাকি সমস্ত ক্যান্সারের আর্লি যদি কোনো সিমটম থাকে, যেমন অ্যাবনর্মাল ব্লিডিং কিংবা অ্যাবনর্মাল হোয়াইট ডিসচার্জ কিংবা পেন অ্যাবডোমেন, পেট ফুলে যাচ্ছে, কিংবা মহিলাদের প্রাইভেট অর্গানের যদি কোনো সমস্যা থাকে, সেগুলো না লুকিয়ে কিন্তু তাদের অবশ্যই গাইনোকোলজিস্ট কিংবা গাইনি অঙ্কোলজিস্টের সান্নিধ্যে আসা উচিত। এটা লুকিয়ে যাওয়ার রোগ নয়। আর্লি ডিটেকশন ইজ দ্য কি, প্রিভেনশন ইজ দ্য কি। তো আপনারা সবাই সুস্থ থাকুন এবং সজাগ থাকুন, এবং মণিপাল ঢাকুরিয়া আপনাদের পাশে আছে। আমাদের ফুল টিম এখানে অ্যাভেলেবেল আছে। তো ক্যান্সারের জার্নিতে শুধু আপনারা একা নয়, আমরা টিম ওয়ার্ক হিসাবে আপনাদের পাশে দাঁড়াতে পারবো। থ্যাংক ইউ।